দেখো কেমন আকাশটা হয়ে রয়েছে, পুরো কালো হয়ে রয়েছে। আমি একটুখানি ভিডিওটা করলাম, যেন মনে হচ্ছে এখনও বৃষ্টি হবে, কিন্তু বজ্জাতটা ছিল বৃষ্টি। জানো বন্ধুরা, এটা ঘরে না সব সময় দরকার। আর এটা ঘরে না মানে না থাকলে না মনে হয় মানে সবসময় চিন্তা হয় যে কী হবে না হবে এরকম। তা কিসের কথা বললাম যে আমাদের ঘরে সব সময় দরকার, তা ভিডিওতে পরে বলছি। এখন বন্ধুরা প্রথমেই বলি যে গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আর আমরাও ভালো আছি। কিন্তু এই যে দেখো ঘরদোরের অবস্থা, তার জন্য কি আর ভালো থাকবো না? সে কাজ করতে হবে, করে নিতে হবে। কালকে রাত্রে না প্রচুর বৃষ্টি হয়েছে, ঝড় হয়নি কিন্তু ঝড় একটু হয়েছে, কিন্তু বৃষ্টির সঙ্গে না বজ্রাঘাত মানে এত জোরে হয়েছে যে মানে ঘুম হয়নি, এত জোরে জোরে হয়েছে। আর এত মানে ভয় লাগছিল রাত্রেবেলা। বজ্রাঘাতগুলো অন্যবারে অত জোরে হয়নি, কিন্তু কালকে রাত্রে প্রচুর জোরে বজ্রাঘাত হয়েছে। আর সকালে উঠেও না তখনও মানে বজ্রাঘাত পড়ছিল, কিন্তু আসতে মানে আমি যে বাইরে ঝাঁটা আনি তখনও না আলোর ছটা এসছে। কিছুক্ষণ বজ্রাঘাত সকালেও হচ্ছিলো, তারপরে বন্ধ হয়েছে বৃষ্টি হয়ে, তারপর আর হয় না। আর সকালে উঠে দেখছি যে আমি দেখিয়েছিলাম আমার আগের ভিডিওতে যে ওখান থেকে জলটা আসছে, ওই যে রান্নাঘরের ওদিকে একটা দরজা লাগানো আছে, ওদিকেই পশ্চিমে ঝাপটা হলো না, তখন হচ্ছে ঝাপটাতে এইদিকে জলটা পুরো আমি সকালে উঠে দেখছি পুরো দুয়ার জুড়ে পুরো গেট অবধি চলে গেছে। সেটাই প্রথমে সকালে এই যে পরিষ্কার করে নিচ্ছি, আগে ঝাঁটা দিয়ে জলটা বার করে দিচ্ছি, দিয়ে তারপর মুছে নেবো। আর ওই যে ওইটা দোলনাটা দেখালাম, কালকে ওর বাবার দোলনাটা কিনে নিয়ে এসেছে। আর ঘরে তো মানে কি করব না করব করছে, তো এটা করছে ওটা ফেলছে এগোচ্ছে। আমি যে একটা দোলনা কিনে নিয়ে আসতো, যদি দোলনাটায় কিছুটা সময় মানে যাই সময় কাটে, ওই জন্য দোলনাটা চাপতে পছন্দ করে, দোলনাটা কিনে নিয়ে এসেছে, সেটাই একটু দেখালাম। আর দেখো আনাজগুলো কেটে নিচ্ছি। আর দেখতে পুরো অন্ধকার, পুরো এই ফোনের লাইটটা আর সারা লাইটটা কাছে নিয়ে বসেছিলাম। মানে সকাল রাত্রে মানে যখনই বৃষ্টি এসেছে আর কারেন্ট নেই। এবার কখন কারেন্ট আসবে জানি না, বলছে তারে গাছ ঠেকেছে, সে গাছ কাটলে তবে। এবার জলটা একটু কম কম করে খরচ করছি। আর এই দেখো এই যে এখন কটা বাজছে, 12টা 12:30 বাজছে, তখন আমি রান্না করছিলাম, রান্না হয়ে এসছে। আমাকে বলছে যে মা একটু দুলিয়ে দাও না, আমি তখন আবার এসে একটু দুলিয়ে দিচ্ছি। আর ও মেয়েটাকে খুব খুশি হয়েছে, মানে ওই জন্য আনন্দ লাফাচ্ছিল। আর এদিকে এই যে ওই দরজাটা খোলা আছে, সেইটারে আলো। আর আমাদের রান্নাঘর তো একটু পুরো অন্ধকার, ওই চায়ের লাইট নিয়েই রান্নাটা করলাম। কুমড়ো ছিল, একটু কুমড়ো ভেজেছি, তারপরে মাছের ঝাল করেছি, ডাল করেছি, আর চিচি আলু পোস্ত করেছি। আর শুক্রবার আমি হচ্ছে মাছ খাবো, আমি হচ্ছে শুক্রবারটা খাই না। আর আবার দেখছি যে সব মাছও পেয়েছি, প্রচুর বৃষ্টি হয়েছে না, সব মাছ উঠেছে, কে দিয়ে গিয়েছিলো মাছ, ওই জন্য আবার অনুসার বাবা মাছ পাঠিয়ে দিয়েছিলো। আবার হচ্ছে ফ্রিজ চলেনি বলে আবার মাছগুলো ভেজে নিতে হলো। এই যে মাছগুলো ভেজে নিয়েছি এদিকে, আর ওদিকে ওদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর এই শুক্রবার আমি ভেবেছিলাম যে কুমড়ো ভেজেছিলাম না, একটু ভেবেছিলাম কুমড়ো রেখেছিলাম যে বেগুনি করবো। আর ওই যে সবার জন্য করলে ঠিক আছে, আর নিজের জন্য কিছু করতে গেলে না আর তখন আর ভালো লাগে না। আর ওইটার না হচ্ছে খুলে গেছে, ওটা মানে থাকলে খুব সুবিধা, রান্না করতেও মানে ঢাকা ফাঁকা দিতে সুবিধা, কিন্তু ওটা খুলে গেছে, ওই কিছু দিয়ে ধরে ধরে তবেই হচ্ছে নামানো যাচ্ছে। আমি মাছটা ছাড়া তারপরে যা ছিল তা দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি, আজ রেখে দিই সন্ধ্যেবেলা করতাম যদিও। তারপর ওই যে মাছটা এসছে, আমার মাছটা তোমার ভাজা সবটা আছে। তারপর কারেন্ট ছিল না, সে 4টের সময় এসেছে। এদিকে দেখছি ট্যাঙ্কে বেশি জলও নেই, তার জন্য বাসন রেখে দিয়েছিলাম, ধুতেও পারিনি, ভয় যে জলটা শেষ হয়ে গেলে আর ধুতে পারবো না। ওই জন্য তখন না বিছানাটা গোছ করে নিয়েছিলাম, গোছ করে নিয়ে কারেন্ট জলটা ভরে নিচ্ছি। তাও একবার এসছে আবার চলে যাচ্ছে, তখন আবার কারেন্ট আসতে আবার হচ্ছে জলটা ভরে নিলাম, ভরে নিয়ে তারপরে যে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, তখন করা হয় না। আর এই জন্যই তখন বলছিলাম যে এটা না থাকলে মানে সারাক্ষণ চিন্তাই থাকে, মানে কারেন্টটা না থাকলে জলও থাকে না, জলের উপরই মানে নির্ভর করে, সব কাজই জলের উপরই নির্ভর করছে। বাসনগুলো সব ছিল, বাসনগুলো যে আমি ভিজিয়ে রেখেছিলাম বাসনগুলো সব ধুয়ে নিয়েছি, ভাতের হাঁড়িটাও সব ধুয়ে নিয়েছি। আজকে তবু মানে জল ছিল, তাই আমার মানে সকাল থেকে দুপুর পর্যন্ত জলটা দিয়ে হয়ে গেছে। যদি না ভরা থাকতো তাহলে আর ফোনটাও চার্জ বেশি থাকেনি, ওই যেটুকু ছিল সেটা দিয়েই কিছুটা ভিডিও করে রেখেছিলাম। তারপরে কারেন্ট না থাকলে ফোন চার্জ মানে কারেন্টটা না থাকলে তো প্রচুরই অসুবিধা, ঘরেও আলো থাকে না, মানে ভালোই সব দিক থেকেই অসুবিধা।
তাই বললাম যে কারেন্টটা না থাকলে মানে ভালোই চিন্তা থাকে, আর জলটার জন্যও চিন্তা হয়। জলটা ভরা থাকলে তবু অতটা চিন্তা হয় না, কিন্তু জলটা না থাকলে না আরও বেশি চিন্তাটা হয়। এগুলি খুবই দরকার। গ্রামেতেও এখন আর মানে পাম্প কলটাও উঠে গেছে বললেই হয়, সবার ঘরেই ওই সাবমার্সিবল কল। আর ওই রাস্তার ধারে যে কলগুলো থাকে সেগুলোও কিন্তু কারেন্ট না থাকলে তো হবে না। তবে এখন মানে এটা খুব ভালো যে কারেন্টটা হচ্ছে সকালে না থাকলেও বিকালে চলে এসছে, বা এর মানে কারেন্টটা চলে আসে। এটাই একটু মানে সুবিধা, যে বেলা না হলে ওবেলা ঠিক চলে আসবে, ওটাই একটু সুবিধা। তো ওই জন্যই তখন বলছিলাম যে এটা না থাকলে খুবই অসুবিধা হয়, আর সারা যতক্ষণ না মানে না আসবে চিন্তায় কাটে। কারণ ফোনে চার্জ না থাকলেও সেটাও একটা চিন্তা, আবার জলটা না থাকলে তো খুব বেশি আমার মানে জলটা নিয়েই বেশি এর ভয় থাকে। কারণ জল ভরে রাখা হচ্ছে কিন্তু তোমার শেষ হয়ে যাচ্ছে, বা আজকে রাত্রেই যেরকম বৃষ্টি হবে তো সকালে ভরা হয়েছে, রাত্রে তো আর ভরা হয়নি। এবার তখন তো এবার আমি জানি পরের দিনে ভরবো, যে অর্ধেক ট্যাঙ্কে তো আছে এরকম, রাত্রে কোনো কিছু নেই, রাত্রে বৃষ্টি বজ্রাঘাত হয়ে গেল, ওরকম অবস্থা। তারপর এখন দেখছি কারেন্টটাও না ভালোই যাচ্ছে, মানে সব সময় তো আর দেখা হয় না যে কতটা জল আছে না আছে। তারপর দেখছি জলটা শেষ হয়ে গেলো, যে সেই সময়ই কারেন্টটা চলে যাচ্ছে, এবার সেই সময়টাও চিন্তায়, তোর কিছুটা পরে আবার কারেন্টটা চলে আসে এরকম। মানে জলটাও খুব প্রয়োজন আর কারেন্টটাও প্রয়োজন, ওই জন্যই বলছিলাম। আর এই দেখো সন্ধ্যেবেলা আমি বেগুনিটা করে নিচ্ছি, আর তখন ওই বিকালবেলা ওই যে ঘর দোর গোছ করে ভালো করে ঝাঁট দিয়ে আর মুছে নিচ্ছি, কারণ ওই কাদা পায়ে পায়ে বারবার সমস্যা উঠছে, সব মানে দুয়ারটা পুরো কাদা হয়ে গেছিলো, ওই জন্য দুয়ারটা ভালো করে মুছে নিয়েছি। মুছেই সন্ধ্যাবেলা রুটি করে নিচ্ছি, আর এই যে ছিল সেগুলো বেগুনি করে নিচ্ছি কুমড়োর, করে নিয়ে আর দুধের ছানা করেছি, সেটা আর দেখাইনি। এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আর সবাই সাবধানে থাকবেন।